হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ নিরামিষ রেসিপি বানাবো। তো এখানে ফুলকপি নেওয়া হয়েছে। তো এখন ফুলকপিটাকে এইভাবে আলু কেটে নিয়েছি, ফুলকপি আর আলু এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে এটা ভেজে নেব। তো ফুলকপি আলুটাকে এখন ভেজে নিচ্ছি। আমি এটাকে একটু গরম জলে, হালকা গরম জলে দিয়ে উঠিয়ে নিয়েছিলাম, বেশিক্ষণ সিদ্ধ করিনি। তারপর এখন আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। আর এখানে দেখো কাজু কিশমিশ আর চারমগজ নিয়েছি, এটাকে এখন পেস্ট করে নেব। এখন কড়াইতে তেলের মধ্যে এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর এখন গরম মশলা দিয়ে দিব, এলাচ দারচিনি লং দিয়ে দিব, ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এখানে একটু আদার পেস্ট দিয়ে দিচ্ছি, আর অল্প রেখে দিচ্ছি, একটু মাসকলার ডাল বানাবো মূলো দিয়ে, সেটার জন্য। আর এখন এখানে একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন এই যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখন একটু লবণ দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলার সাথে সব মিশিয়ে নিব। আর এখন এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ছোলা সেদ্ধ করা ছিল আগের থেকে, তো ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে ফুলকপি আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। তো এখন এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, এখন একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আর এখন একটু কাশ্মীরি মির্চি দিয়ে দেব, আর লবণ দিয়ে দিলাম। ও কাশ্মীরি মির্চিটা আমি আগে দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন একটু কসুরি মেথি টিপে বসিয়েছি, নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দেবো। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো এইভাবে আমি এখন কসুরি মেথিটা দিয়ে রান্নাটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো।